যে আধ্যাত্মিক জগৎটা কি, তো সেটার জন্য আমি ধীরে ধীরে ভেঙে ভেঙে বলছি যে জিনিসটা ঠিক কি। প্রথম কথা কি, প্রথমে জানতে হবে যে এই যে জগৎ আমরা ব্যবহার করি, এই জগৎটাকে কীরমভাবে ব্যবহার করি, যে প্রত্যেক মুহূর্তে আমি যখন যে জিনিসের সংস্পর্শে আসি, ধর একটা মিষ্টি খেলাম, তো মিষ্টি খেলে আমার মধ্যে একটা ভালো লাগা হলো, একটু কোথাও ঘুরতে গেলাম, যেই আমার সিচুয়েশন, যে কোনো বস্তু বা বিষয়ের সংস্পর্শে যখন আমি আসি, সেই অনুসারে আমার মধ্যে একটা রিয়েকশন তৈরি হয়। সেই রিয়েকশনটা ভালো লাগাও হতে পারে, মন্দ লাগাও হতে পারে। মিষ্টি খেলতে কারোর ভালো লাগে, তার ভালো লাগে, যার ভালো লাগে, মিষ্টি যার ভালো লাগে, তাকে মিষ্টি দেওয়া হলে সে খুব খুশি হয় যে আমাকে মিষ্টি দেওয়া হয়েছে। যার মিষ্টি খেতে ভালো লাগে না, সে বলবে মিষ্টি দিয়েছো, ঝাল ঝাল কিছু দিতে, তার ওটা পছন্দ, নোনতা জিনিস পছন্দ, ঝাল জিনিস পছন্দ। তো আমাদের প্রত্যেকটা জিনিস কি আমাদের স্মৃতিতে থাকে, আমাদের চিত্তে এগুলো সঞ্চিত থাকে। এই জিনিসগুলোকে এইভাবে আমাদের ধাপে ধাপে বুঝতে হবে। চিত্তে আমাদের ভালো লাগা মন্দ লাগা প্রত্যেকটা জিনিস আমরা ধরে রাখি। চিত্ত কি, যে আমাদেরকে বেদান্তের ভাষায় বলছে অন্তঃকরণ, মানে আমাদের ইনার ওয়ার্ল্ড, অন্তঃকরণ, যেটাকে আমরা এক কথা সাধারণভাবে মন বলে থাকি। তো এই অন্তঃকরণ বা মনকে সাধারণভাবে যেটা মন বলা হয়, এটাকে 4 ভাগে ভাগ করা আছে: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। মন কি, যে মন হচ্ছে সবসময় একটা এটা করব না ওটা করব, এটা চাই না ওটা চাই, এই যে সবসময় মনের মধ্যে একটা সংশয়, একটা সংকল্প বিকল্প ভাব, এটাকেই বলছে মন। এই যে চিন্তাগুলো আমাদের ভেতর প্রত্যেক মুহূর্তে ওঠে, এটা করব না ওটা করব, এইগুলোকে মন বলা হয়। বুদ্ধি কি, এই যে এটা করব না ওটা করব, এর মধ্যে থেকে বুদ্ধি বলে দেয় এটা করো বা ওটা করো না। বুদ্ধি কি, নিশ্চয়াত্মিকা, যে চিন্তাটা আমাকে নিশ্চয় করে দেয় যে এটা আমাকে করতে হবে বা ওটা আমি করব না, যে নিশ্চয় করে দেয়, এটাকে বুদ্ধি বলে। অহংকার কি, আমার মধ্যে যে চিন্তাটা যে কোনো বস্তু বা বিষয়ের সাথে আমাকে সংযুক্ত করে, যে এটা আমার, ওটা আমার চাই, এভাবে যে আমার ভাবটা ফুটিয়ে তোলে, সেই চিন্তাটাকে অহংকার বলে। যে কোনো জিনিসের মধ্যে আমার প্রত্যেকটা মুহূর্তে এই আমার ব্যাপারটা চলে আসে। চিত্ত কি, চিত্ত হচ্ছে যে আমি যে ব্যবহার করছি, যা কিছু ব্যবহার করছি, তার ভালো লাগা মন্দ লাগা যে অনুভবগুলো, সেই অনুভবগুলোকে আমি যেখানে সঞ্চয় করে রেখেছি, যে অভিজ্ঞতাটাকে যেখানে সঞ্চয় করে রেখেছি, সেটাকে চিত্ত বলে। যেখানে সমস্ত অভিজ্ঞতাগুলো, এই ভালো লাগা মন্দ লাগা, এগুলো সঞ্চয় করা আছে। তো আমাদের সাধারণ সঞ্চয় কি থাকে, আমাদের চিত্তের মধ্যে সাধারণ সঞ্চয় কি থাকে? সাধারণ সঞ্চয় থাকে সবসময় যে এই মিষ্টি খাবো, এই ঘুরতে যাব, বন্ধুর বাড়িতে যাব, বিয়ে বাড়ি যাব, সিনেমা দেখব, খেলা দেখব, আড্ডা মারবো, এই ভালো খাবো, এই ধরনের সাধারণ জিনিস। আমার বাড়ি, চাকরি, ব্যবসা, এগুলো সাধারণ জিনিস। আমার ছেলে মেয়ে, মা বাবা, এইসবই থাকে। এছাড়া আমার মধ্যে কিছু, চিত্তের মধ্যে সাধারণত কিছু থাকে না, এবং সেই অনুসারে আমার রিয়েকশনগুলো সেই রকম সাধারণ হয়। এটা হচ্ছে সাধারণ মানুষের জগৎ। বলছে এই সাধারণ মানুষের জগৎ থেকে একটু এবার উপরে আসি, বেরিয়ে আসি। কীরকম? বলছে প্রত্যেকটা মানুষকে দেখা যাচ্ছে, প্রত্যেকটা মানুষের একটা রিয়েকশন হয় যে কোনো জিনিসের সংস্পর্শে গেলে। যেমন একটা বাচ্চা বাড়িতে ঢুকলো, বাচ্চা বাড়িতে ঢোকার পরে বাচ্চাটা যদি দেখে অনেকগুলো খেলনা আছে, ও খুশি হয়ে যায়। বল আছে, বন্দুক আছে। বাচ্চা যদি ছেলে হয় সাধারণত খুশি হয়। একটা মেয়ে যদি ঢোকে, বাচ্চা মেয়ে ঢোকে, ও কি খোঁজে? সাধারণত পুতুল খোঁজে। বল বা বন্দুক ওকে এক্সাইটেড করে না। পুতুল আছে, পুতুল নিয়ে খেলতে বসলো। রান্নাবাটি আছে, ও খেলতে বসলো। প্রত্যেকটা জিনিস এরকম হয় সাধারণত, যে প্রত্যেকটা জিনিস কি, আমি যখন কোনো বস্তু বা বিষয়ের সংস্পর্শে আসি, কোনো বস্তু বা বিষয় আমাকে এক্সাইটেড করে তোলে, উত্তেজিত করে তোলে। আবার অনেক বস্তু বা বিষয় আমাকে উত্তেজিত করতে পারে না।
সাধারণ মানুষ কিসের দ্বারা উত্তেজিত হয়? সবসময় সংসারের ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এই ভালো লাগা মন্দ লাগা সাধারণ জিনিসপত্র নিয়ে। এর মধ্যে থেকে বলছে যারা বুদ্ধিমান তারা কি নিয়ে এক্সাইটেড হয়? নূতন কিছু শিখলো, নূতন কিছু জানলো, জ্ঞানের বিষয়টা তারা এক্সাইটেড হয়। যেই তারা নূতন কিছু পায় জ্ঞানের মধ্যে, তারা এক্সাইটেড হয়ে ওঠে, যারে তাই তো এই জিনিসটা জানতে হবে, এই জিনিসটাকে বুঝতে হবে। তো এইভাবে নূতন যে জানবো, নূতন কিছু শিখবো, এই যে আগ্রহটা, এই আগ্রহটাই কিন্তু আমাদেরকে বেসিক্যালি বড় করতে থাকে। সাধারণ মানুষ সাধারণ মানুষের মতনই থাকে, তারা ওই বলছে গরু ছাগলের মতন খায় দায়, হ্যাঁ, বংশবৃদ্ধি করে আর মরে যায়, এছাড়া তাদের কোনো কাজ নেই। হ্যাঁ, তা বললি যে আমি ব্যবসা করে বিরাট টাকা রোজগার করেছি, সেই তো ছাগলের মতনই করেছো। কি করেছো? সারাটা দিন সকালবেলা ঘুম থেকে উঠেছো, উঠে গিয়ে তুমি ব্যবসা করেছো, দোকান খুলেছো, ব্যবসা করেছো, ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেছো, ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছো, তারপরে মরে গেছো। মাঝখানে একটা বিয়ে করে বংশবৃদ্ধি করে মরে গেছো। খুব একটা কিছু তোমার জীবন নেই। তুমি নূতন কিছু করেছো কি? তোমার মধ্যে নূতন চিন্তা এসেছে কি? বলে নূতন চিন্তা এসেছে। বলে কীরকম? বলে আমি নূতন শিখতে শিখেছি, যে কোনো জিনিসকে নূতন করে ভাবতে শিখেছি। এই যে ভাবনা, আমার মধ্যে প্রত্যেক মুহূর্তে একটা ভাবনা হচ্ছে, আমি নূতন কিছু শিখবো, নূতন কিছু জানবো, নূতন কিছু দেখব, এই চেতনাটা আমাকে ধীরে ধীরে বড় করছে। বলে এরা অবশ্যই কিছুটা উন্নত, এই সাধারণ মানুষ থেকে উন্নত। এখানে এবার আসি আরেকটু উন্নত মানুষের কথা, যাদেরকে সাধারণত মুনি ঋষি বা মহাপুরুষ বলে থাকি, আমরা সাধারণ ভাষায় মহাপুরুষ বলে থাকি। তারা কিসে এক্সাইটেড হন? প্রত্যেকেই কিন্তু এক একটা ধাপে এক্সাইটমেন্ট হয়, উত্তেজিত হয় তাদের ভেতরটা। হ্যাঁ, তাই তো, এটা আমার লাগে, এই জিনিসটা আমি বুঝতে চাই, এই জিনিসটাকে অনুভব করতে চাই। সাধারণ মানুষ কি অনুভব করতে চায়? সংসার। আমার কি আছে? সংসার। আমার কি আছে? দোকান। আমার কি আছে? চাকরি। সাধারণ মানুষের লিমিটেশনসটা ওই পর্যন্তই। বুদ্ধিজীবী যারা একটু উন্নত মস্তিষ্ক, যারা একটু উন্নত, তারা কি করে? নূতন কিছু শিখব, নূতন কিছু জানবো, কিন্তু তাদের জ্ঞানটাও সেই ক্ষেত্র বিশেষে নিজেদেরকে সীমিত রাখে। একজন যদি ইকোনমিস্ট হয়, সে কি করবে? ইকোনমিক্সের ব্যাপারে সে এক্সাইটেড হবে। একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হলে সে পলিটিক্সের ব্যাপারে এক্সাইটেড হবে, সে কোথায় কি হলো, কোথায় কি হলো। কিন্তু তার চিন্তাটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা থেকে অবশ্যই উন্নত। সাধারণ মানুষের মতন ছোটোখাটো রসগোল্লা দিলে সে মোটেও এক্সাইটেড হবে না। তার বুদ্ধির খোরাক লাগবে, তার ইন্দ্রিয় নয়। ইন্দ্রিয় বলতে আমার চোখ, নাক, মুখ, কান, হ্যাঁ, এই যে এই ইন্দ্রিয়গুলো দিয়ে সাধারণ মানুষ ব্যবহার করে। বুদ্ধিজীবী কি করে? তার বুদ্ধির ব্যবহার, তার বুদ্ধির খোরাক লাগে সবসময়। মহাপুরুষের কি লাগে? বলে আরো গভীর, বলে দিব্য অনুভূতির খোরাক লাগে। বলে সেখানে তারা উত্তেজিত হন যে না, এইটা আমার চাই। যে এই অনুভবগুলো সত্যি দুর্লভ। বলে কেন দুর্লভ? তার কারণ আমার মন সাধারণত এই সকালবেলা ঘুম থেকে উঠলাম, সারাদিন পরিশ্রম করলাম, রাত্রেবেলা ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের জগৎ মানে জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, আর গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম সুষুপ্তি। এই তিনটে অবস্থার মধ্যেই থাকে, সীমিত থাকে। এর বাইরে আমি বেরোতে পারি না। সাধারণ মানুষ বা বুদ্ধিজীবী হোক, এর বাইরে বেরোতে পারি না। এর বাইরে যে আরও একটা বিরাট অবস্থা আছে, সেই অবস্থাটার কথা আমরা জানতে পারি না। বলে এই অবস্থাটার কথা কে জানতে পারেন? বলেন মহাপুরুষ। বলে এটার জন্যই এই বেদান্ত চর্চা, আধ্যাত্ম চর্চা, যে ধীরে ধীরে আমি নিজেকে উন্নত করছি। আমি একটা সাধারণ মানুষ ছিলাম, সাধারণ জীব ছিলাম, এই গরু ছাগলের মতনই ব্যবহার করতাম। সকালবেলা ঘুম থেকে উঠে করলাম, তারপরে কি গরু যেমন জাবর কাটে, দেখেছিস তো? জাবর কাটা জানিস তো? গরু আগে খেয়ে নিল, সব ঘাস টাস খেয়ে নিল, তারপরে দেখবি এক জায়গায় বসে জাবর কাটছে, আম করে জাবর কাটছে। তো ঠিক তেমনি দেখবি প্রত্যেকটা মানুষকে দেখবি, হ্যাঁ, জাবর কাটে। দোকান টোকান করে আসলো, করে এসে জাবর কাটে। মার্কেট একদম ডাউন, ব্যবসা একদম হচ্ছে না, এই দেখবি জাবর কাটছে, সারাদিন ধরে জাবর কাটে প্রত্যেকটা মানুষ। সাধারণত মায়েরা কি করে? আমার ছেলেটা পড়াশোনা করে না, আমার ছেলেটা পড়াশোনা করে। যে বাড়িতে যায়, যে কারণে যায়, যে সব একই জায়গায় গল্প, আমার ছেলেটা ভীষণ দুষ্টু, পড়াশোনা করে না, তাই না? প্রত্যেকটা মানুষ কি করছে? গরু ছাগলের মতনই কিন্তু এই জাবর কাটছে।
তো এইভাবে কিন্তু আমাদের সাধারণ জীবন চলতে থাকে। বলে এর থেকে উন্নত জীবনে আসো, বড় জীবনে আসো। সে হচ্ছে গুরু কি করেন, গুরু তোমাকে বড় জীবনের দিকে টেনে আনার চেষ্টা করছেন। বলে টেনে আনতে হলে তোমাকেও নিজেকেও একটু প্রচেষ্টা দরকার, গুরুর প্রতি একটু ভালোবাসা দরকার। সেই ভালোবাসাটা হলে কি হবে, আস্তে আস্তে দেখবে তোমার এই সাধারণ জীবনটা পাল্টে গিয়ে একটা মহৎ জীবনে পরিণত হচ্ছে। তোমার যে সাধারণ সাধারণ ছোট ছোট অনুভূতিগুলো ছিল, এই অনুভূতিগুলোকে পাল্টে গিয়ে একটা বিরাট বড় অনুভূতির জগতে তুমি প্রবেশ করতে শুরু করবে। তো সেই অনুভূতির জগৎটা কেমন, যেমন এইবার এই আলোচনাটায় আসছে যে কালকে রাত্রেবেলা ভগবানের একটা দর্শন হয়েছে। রাত্রেবেলা শঙ্করানন্দজি একটা মেসেজ দিয়েছে, মেসেজটা দিয়েছে রাত্রেবেলা প্রায় 2:30টার দিকে। 2:30টার সময় শঙ্করানন্দজি মেসেজটা দিয়েছে যে কি ভগবানের একটা অনুভব হয়েছে, ভগবানের দর্শন হয়েছে। ভগবান দেখছেন যে এক বিশাল আলোর সমুদ্র, সেই আলোর সমুদ্রের মধ্যে আলোর সমুদ্র দেখতে পেয়েছেন। তিনি একটা বিরাট আলোর সমুদ্র দেখতে পেয়েছেন, যে সেই আলোর সমুদ্র, এবং তার মধ্যে ভাব এসছে যে আমি এসেছি এখানে, আমি এসেছি। তো এই ভাবটা তার মধ্যে হয়েছে তখন। তো সাধারণভাবে বলা হয়, এখানে কয়েকটা কথা বলি, যে আধ্যাত্মিক অনুভূতির কথা বললাম, যে বললাম কি মহাপুরুষরা কিসে এক্সাইটেড হন, এই দিব্য অনুভবগুলো, এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির বাইরের যে অনুভব, এই দিব্য অনুভবগুলোতে গিয়ে এবং এই অনেক বেশি সত্য অনুভব, এইখানে গিয়ে তারা এক্সাইটেড হন। তো এখানে ভগবানের এই অনুভবটা ব্যাখ্যা করার আগে আমি আরও কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস একটু বলে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে, ধারণা করতে সুবিধা হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তাই ভালো করে বুঝতে হবে, ধাপে ধাপে বুঝতে হবে। যে কীরকম ব্যাপারটা কি হচ্ছে, যে সাধারণত বলা হয় যে আমাদের মন যখন চতুর্থ ভূমিতে ওঠে, বলে চতুর্থ ভূমি কি, বলে প্রথম ভূমি হচ্ছে যে আমি ঈশ্বরকে লাভ করতে চাই, এই যে ইচ্ছাটা, এইটাকেই বলা হয় প্রথম ভূমি। যোগের ভূমির কথা বলছি না, মনের ভূমির কথা বলছি। যোগের ভূমি ওই স্পাইনাল কর্ড দিয়ে কাউন্ট করা হয়, হ্যাঁ, মূলাধার এরকম করে আস্তে 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 কাউন্ট করা হয়। আমি মনের ভূমির কথা বলছি, মনেরও 7টা ভূমি আছে। বলে মনের 7টা ভূমি আলটিমেটলি গিয়ে তুরীয় অবস্থায় সেই নির্বিকল্প সমাধি লাভ হয়, যথাযথ নির্বিকল্প সমাধি লাভ হয়। তো মনের এই 7টা ভূমি, নির্বিকল্প সমাধির দিকে যাত্রার পথে মনের 7টা ভূমি আছে। তো সেই 7টা ভূমির কথা বলা হচ্ছে, যে প্রথম ভূমিতে কি হয়, প্রথম ভূমিতে আমার শুভেচ্ছা, ঈশ্বর লাভ করব, এই শুভেচ্ছা হলো শুভ ইচ্ছা। যে ইচ্ছাটা কি না, আমাকে ঈশ্বর লাভ করতে হবে, আমাকে এই দিব্য অনুভবগুলো লাভ করতে হবে। এই ভাবটা কখন জাগে, গুরুর প্রতি তীব্র ভালোবাসায়। ভালোবাসা হলে কি হয়, ভালোবাসা হলে এমনি লক্ষণ হয়, ভালোবাসা হলে কি হয়, তখন বারবার দেখতেই যেতে ইচ্ছা করবে, তার কথাটা একটু শুনতে ইচ্ছা করবে, তার কথাটা যতটুকু পারবো পালন করার চেষ্টা করব। এই অভ্যাসটা করতে করতে আস্তে আস্তে আমার মধ্যে একটা পরিবর্তন আসে, শুভেচ্ছা জন্ম নেয়। শুভেচ্ছা জন্ম নেয় মানে আমি দিব্য অনুভবগুলো লাভ করতে চাই, এই দিব্য অনুভবগুলোর কথা শুনতে চাই। যেমন আজকে দুপুরবেলা আমাকে দীপান্বিতাদি ফোন করে বলছে, ভগবানের এই অনুভূতিটার কথাটা একটু এক্সপ্লেন করুন। এই যে ভাবটা, এটা জানতে চাই, আরেকটু জানতে চাই, আরেকটু জানবো, আরেকটু বিশদভাবে জানবো, এইটাই শুভেচ্ছা। যে আমি জানবো, এটা আমাকে এক্সাইটেড করছে, অন্য জিনিস আমাকে এক্সাইটেড করে না, অন্য জিনিস আমাকে উত্তেজিত করছে না। একটা মিষ্টি দিলে আমি মোটেও উত্তেজিত হই না, আমার সামনে মিষ্টি রাখা হলো, আমাকে এখান থেকে ভগবানের কথা শোনানো হচ্ছে, কোনটার দিকে আমার মন, দেখা যাবে আমি ভগবানের কথার দিকে মন। বলে তার মানে আমার মধ্যে শুভেচ্ছা জন্ম নিয়েছে, তার মানে আমার মনটা, আমার মনের ধাপটা কিন্তু পাল্টাচ্ছে, আমি কিন্তু পরিবর্তন ঘটছে, এটাই হচ্ছে যথার্থ পরিবর্তন। তো বলা হয় মন যখন চতুর্থ ভূমিতে আসে মানে মায়ার পারে যায়। প্রথম মনের 3 ভূমি হচ্ছে গিয়ে মায়ার অন্তর্গত, তখনও জগৎ আছে কিন্তু ঈশ্বরের দিকে আমি আগাচ্ছি। শুভেচ্ছা, তারপরে বিচারণা, তারপরে তনু মনসা, এভাবে আমি আস্তে আস্তে আগাচ্ছি। আগাতে আগাতে কি হচ্ছে,
আমি যখন মায়ার জগৎ ছাড়াচ্ছি তখন আমার সাধারণত একটা প্রচণ্ড আলোর দর্শন হয়। এই জগৎটা কীরকম বলছে, আলোর দর্শন হয়, সাধারণত আলোর দর্শন হয় বা স্বপ্নরূপ একটা দর্শন হয়, যে দর্শনের ফলে আমি এটা স্পষ্ট বুঝি এই যে সংসার, এই যে সৃষ্টি, এটা মায়া, এটা একটা স্বপ্নের মতন। স্বপ্ন যেমন ক্ষণিক, একটু হলো ভেঙে গেল, স্বপ্নটা যা দেখলাম, স্বপ্নে আমি নিজেকে রাজা দেখলাম, বিরাট বড় দেখলাম, প্রচুর, স্বপ্ন নিয়ে কেউ মাথা ঘামায় না। বোকা লোকেরা স্বপ্ন নিয়ে মাথা ঘামায়, এই স্বপ্নে আমি কেন এটা দেখলাম। অনেকের প্রশ্ন থাকে, হ্যাঁ, উদ্ভট স্বপ্ন নিয়ে উদ্ভট প্রশ্ন থাকে। হ্যাঁ, যেমন আমাকে কালকে একজন ফোন করেছে, বলে আমি স্বপ্নে দেখলাম ভগবান এসছেন, ভগবান এসে আমাকে লক্ষ্মী দিয়েছেন। তা আমি বললাম যে তার মানে নিশ্চয়ই আপনার ধনের অভাব আছে, তাই আপনাকে লক্ষ্মী দিয়েছেন। হ্যাঁ, লক্ষ্মী কী রূপে? কেননা লক্ষ্মীর প্রকাশ আপনার মনের মধ্যে হচ্ছে ধনের দেবী হিসাবে, তাহলে আপনার অভাব আছে, তাই ধনের মহালক্ষ্মী হিসাবে কিন্তু আপনার মধ্যে আসেনি। এখন যদি মহালক্ষ্মী হিসাবে আসে তাহলে কিন্তু আপনার আধ্যাত্মিক চেতনা হচ্ছে, তবে গিয়ে এটা ঠিক হচ্ছে। অর্থাৎ আমি গুরুকে যদি ঠিক করে ভালোবাসি তাহলে কিন্তু আমি সেই পরম সত্য ছাড়া অন্য কোনো কিছুই চাহিদা আমার মধ্যে আসবে না, মানে অন্য কোনো কিছুই আমাকে উত্তেজিত করবে না। বলছে এই যে জিনিসটা, এই জিনিসটা আমাকে পাল্টাতে থাকে। দেখবে কিছু কিছু লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তাদের নজর থাকে সাধারণত মাটির দিকে। যত মন উচ্চভূমিতে যেতে থাকে আমাদের নজর কোথায় যায়? আমাদের নজর উপরের দিকে যায়। সাধারণ মানুষ মাটির দিকে বা সোজা তাকায়, সোজা খুব কম লোক তাকায়, সাধারণত নিচের দিকে তাকিয়ে হাঁটে, তাদের দৃষ্টিটা থাকে নিম্নগামী। মহাপুরুষদের দৃষ্টি সবসময় উপরের দিকে থাকে, একটু ভেসে বেরিয়ে যায়, সবসময় যেন দৃষ্টিটা ভেসে বেরিয়ে যাচ্ছে। এগুলো দেখতে হয়। বলে এগুলো কীভাবে শিখবো? বলে গুরুর কাছে থাকতে থাকতে এগুলো শিখে যাবে, তার সঙ্গ করতে থাকো, ওই সঙ্গ করতে করতে তুমি এগুলো শিখে যাবে, এবং তখন দেখবে তোমার মধ্যেও পরিবর্তন ঘটছে, তুমিও দেখবে। তাই তো ছোটোখাটো বিষয়গুলো, এগুলো কী? এগুলো তো বাচ্চাদের খেলনার জিনিস, ও বাচ্চাদেরকে খেলতে দাও, ও বাচ্চাদের খেলতে দাও। সে তোমার মা বাবাও একটা বাচ্চাই, গরুর মতনই জাবর কাটছে, হ্যাঁ, তাদেরকে খেলতে দাও তাদের মতন। বলে তুমি কি করবে? নিজেকে বড় করো, নিজেকে মহানতার পথে নিয়ে আসো। বারবার বলা হচ্ছে তুমি মহান হও, নিজেকে মহানতার পথে আকর্ষণ করো, গুরুকে ভালোবাসো। বলে এই চতুর্থ ভূমিতে যেই মন উঠলো তখন আমি কি হয়, আমি প্রচণ্ড একটা দিব্য আলোর দর্শন হয়। সেই দিব্য আলোর মধ্যে আমি নিজের সত্তাটাকে হারিয়ে ফেলি, আমার আমিত্বকে হারিয়ে ফেলি। এই হচ্ছে চতুর্থ ভূমির সমাধি। এবং তখন আমার জ্ঞান কি হয়? এই সংসারটা মায়া, এই জ্ঞানটা সাধারণত হয়ে থাকে। তো এটা চতুর্থ ভূমির সমাধিতে এই দর্শনটা সাধারণত হয়ে থাকে। এখন বুঝতে হবে যে ভগবানের মনের অবস্থাটা কী। ভগবান তার চতুর্থ মনের অবস্থা নয়, তার প্রথম সমাধি হয়েছিল অজাত ব্রহ্মবিজ্ঞান, মানে নির্বিকল্প সমাধিরও ধাপ আছে। সেই অজাতবাদের জ্ঞান হয়েছে একদম প্রথম সমাধিতেই। তো বলছে যার নির্বিকল্প সমাধি হচ্ছে তার মন বলে কোনো জিনিস থাকেই না, গলিত প্রায়, মানে ক্যান্ডেল গলে গেলে, মনটা যেমন গলে গেলে পরে সেই মনটা কি হয়, গলে পড়ে গেল, সেই মনটার কিন্তু কোনো ক্ষমতা থাকে না। ঠিক তেমনি বলছে নির্বিকল্প সমাধিবান পুরুষ, যিনি সেখানে ওইভাবে নির্বিকল্প সমাধি হয়েছে, তার মনটাও গলিত প্রায় হয়ে যায়, তার দ্বারা সংসার আর ধরা হয় না, এবং তার প্রত্যেকটা জিনিস একটু অন্যরকম হয়ে যায়, তার ব্যবহারটা অন্যরকম হয়ে যায়। আমরা যখন কোনো জিনিস ধরি, সে বস্তুটা ধরার মতন দেখবে সাধারণ মানুষ বস্তুটা ধরতে হলে জিনিসটা অন্যরকমভাবে ধরে। একটা আসক্তির ফলে ধরা একটা, আর আলগোছে ধরা একটা। ভগবানকে তুমি যদি ভালো করে কাছের থেকে দেখো, কি দেখবে? ভগবানের সবসময় দেখবে একটা আলগোছে ধরা, যেন ঠিক ধরতে পারেন না। তাই বলে হাতে কি শক্তি কম? বলে না, শক্তি কম না, যেটা ধরছেন মনে হবে যেন এই পড়ে যাচ্ছে, কিন্তু দেখবে শক্তই ধরা। কিন্তু এই আলগোছে, এই যে কেন বলছে, মনের যেমন ভাব, জ্ঞানের প্রকাশটা যেমন হবে, আমার জ্ঞানই তো আমাকে প্রত্যেক মুহূর্তে চালায়। আমরা জ্ঞানের প্রকাশটা কীভাবে বুঝি? মনের ভাবের ভেতর দিয়ে। তো
সাধারণ মানুষের মনের ভাবের মধ্যে শুধু সংসার আছে, তো সংসারটাকে বারবার আঁকড়ে আঁকড়ে ধরে, জাপটে জাপটে ধরে। কি বললাম, মহাপুরুষরা কি করেন, শুধু ঈশ্বরীয় চিন্তা ওটাকে ধরেন, ঈশ্বরীয় অনুভবটাকে ধরেন। ঈশ্বরীয় অনুভব ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কিছু থাকে না। তো কালকে রাত্রেবেলা ভগবানের এরকম একটা দর্শন হয়েছে যে সেই এক মহাসমুদ্র, আলোর এক মহাসমুদ্র, মহাপ্রকাশ, ভেতরে প্রচণ্ড একটা আনন্দ হয়েছে। তখন ভগবানের ভেতরের মধ্যে একটা প্রচণ্ড আনন্দ হয়েছে। বলে কি হয়, বলে এই মায়া বলতে কি বোঝায়, মায়া সাধারণত দুঃখ। মায়া মানেই হচ্ছে দুঃখ। যে কোনো জিনিসকে কোনো কিছু দিয়ে যদি চাপা দিয়ে দেওয়া হয়, যে জিনিসটাকে চাপা দেওয়া হলে সেই জিনিসটা কী হবে, চাপা পড়ে গেল, তো ওর ফ্রিডমটা নষ্ট হলো, তো আনন্দ নষ্ট হলো, স্বাধীনতা নষ্ট হলো। ঠিক তেমনি এই মায়া তো সব কিছু আমার উপরে চাপিয়ে রেখেছে, আমিও নিজের উপরে সব কিছু চাপিয়ে রেখেছি। এই সংসার, আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ব্যবসা, আমার চাকরি, আমার পড়াশোনা, সব কিছু চাপিয়ে রেখেছি। আমার আত্মীয় স্বজন, পরিজন, দায়িত্ব, সব কিছু আমি নিজের উপরে চাপিয়ে রেখেছি। এই চাপানোর ফলে কি হচ্ছে, সবসময় আমি একটু হাফ ছেড়ে বাঁচতে চাই। এই জিনিসটা আমাদের মধ্যে সাধারণভাবে আসে। বলে সেখানে কি হচ্ছে, বলে যখন নির্বিকল্প সমাধি হয়, তখন চতুর্থভূমি সমাধিতেই জানি এই সংসার মায়া, এই জ্ঞানটাই দৃঢ় হতে হতে যখন নির্বিকল্প সমাধি হয়, তখন সংসার সম্পূর্ণ উড়ে যায়। এই জগতের আর কোনো বোধ তার মধ্যে থাকে না। তাইলে এই জগৎ ব্যবহারটা তার দ্বারা কিভাবে হয়, দেহ তো আছে, তাহলে জগৎ ব্যবহার করছেন তো, বলছেন না, জগৎ ব্যবহার তিনি করছেন না, দেখা যায় যেন তিনি করছেন। ওই যে বললাম, আলগোছে কোনো জিনিসকে তিনি ঠিক আঁকড়ে ধরতে পারেন না, সব কিছু হালকা হাতে। ভগবানকে দেখবে একটা গ্লাস, জলের গ্লাস দাও, ভগবান যেভাবে ধরেন মনে হয় যেন ওই গ্লাসটা ঠিক ধরলেন কিনা, কিন্তু গ্লাসটা কিন্তু ঠিকভাবেই ধরেছেন। তোমাকে এক গ্লাস জল দেওয়া হোক, তুমি গ্লাসটা ধরো, দেখবে দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। ভগবান তোমাকে চকলেট দিচ্ছেন বা মিষ্টি দিচ্ছেন, দেখবে তো কিভাবে দিচ্ছেন। তিনি যদি তোমাকে কখনো ধরেন, তোমার হাতটা ধরেন, তুমি বুঝবে যে হাতে কিন্তু প্রচণ্ড শক্তি, কিন্তু একটা অদ্ভুত স্পর্শ আছে, অদ্ভুত স্পর্শ, একটা অদ্ভুত ভালোবাসার স্পর্শ। বলে এইটা অন্য কারোর ধরাতে আসে না, কিছুতেই হবে না। বলে কেন হয় না, বলে এটা অন্য জিনিস, এটা সম্পূর্ণ অন্য জিনিস। বলে এইবার কি বলছে, এই যে ভগবানের যে দর্শন হলো, এই আলোর সমুদ্র, মানে বলে সেই নির্বিকল্প সমাধি, মানে ঠাকুরের একটা কথা আছে, ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে আমার মনটা কখনোই আর পঞ্চম ভূমির নিচে নামে না, মানে কণ্ঠের নিচে নামে না। আমরা যোগের পরিভাষায় বলি তো, কণ্ঠের নিচে আর মন নামে না, মানে চতুর্থ ভূমিতেই আসে না। চতুর্থ ভূমিটা হচ্ছে গিয়ে মাঝামাঝি, না তো সংসার, না মায়ার জগৎ, না ব্রহ্ম, এই দুটোর মাঝামাঝি জায়গায়। সেখান থেকে আমি জানতে পারলাম এই সংসারটা মায়া, সেখানে কিন্তু ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান হয় না চতুর্থ ভূমিতে। তো ঠাকুর বলছেন আমার মন কণ্ঠের নিচে নামে না। তো এখানে এই কথাটা বুঝতে হবে যে ভগবানেরও যে অবস্থা, সেখানে কিন্তু তার মনটা ওই চতুর্থ ভূমিতে নেমে এসে যে আলোর সমুদ্র দেখছি সেই অবস্থা নয়, তার থেকে অবশ্যই অনেক বেশি উন্নত অবস্থা। কিন্তু কি বলছে, তার সেই গলিত প্রায় মনে একটা প্রকাশ ঘটেছে, এক মহাসমুদ্র, আলোর মহাসমুদ্র। সে আলোর মহাসমুদ্র থেকে তিনি, তার ভাবটা কি এসছে, যে আমি এসেছি, এবং তার ভিতরে প্রচণ্ড আনন্দ, প্রচণ্ড শান্তি, একটা প্রশান্তির ভাব সৃষ্টি হয়েছে। এবং কালকে সারা রাত মোটামুটি ভগবানের এই ভাবটা নিয়েই কেটে গেছে, এই অনুভবটা নিয়ে কেটে গেছে, যার জন্য রাত্রেবেলা কালকে 2:30টার সময় সংক্রান্তি মেসেজটা দিয়েছে, রাত 2:30টায়। তো যদিও আমি মেসেজটা পড়েছি সকালবেলা, কিন্তু কালকে ভগবানের এখানে এই জিনিসগুলোই ঘটেছে। তো কী হলো, যে আমরা সাধারণ মানুষ কি করি, বিষয় নিয়ে এক্সাইটেড থাকি। মহাপুরুষরা কি হয়, ঈশ্বরীয় অনুভব নিয়ে এক্সাইটেড থাকেন। আমরা ভগবানকে কি দেখছি, জগতের সমস্ত লোক করোনা নিয়ে পাগল,
করোনা করোনা। ভগবানও ব্যবহারের ক্ষেত্রে বলছেন হ্যাঁ কী হচ্ছে, খবর কি, কিন্তু তার প্রত্যেকটা জিনিস কি দেখা যাচ্ছে, তার কিন্তু একটার পর একটা গভীর এই যে নানান ধরনের অনুভব সবসময় কিন্তু হয়েই যাচ্ছে। এবং তিনি কি বলছেন, তিনি সেই পরমকেই সবসময় নির্দেশ করছেন। এবং তিনি কি করছেন, আমাদের মনগুলোকে আকর্ষণ করছেন। আমাদেরকে কি করতে হবে, আমরা যদি ভগবানের এই কথাগুলোকে বারবার শুনতে থাকি, বারবার অনুধ্যান করতে থাকি, তখন স্বাভাবিকভাবে আমারও মনে হবে, আমার যদি এর কিছুমাত্র হয়, ভগবানের অনুভূতির যদি আমার কিছুমাত্র হয়, একটু যদি পাই। যেমন অনেক আগে একবার এরকম হয়েছিল যে ভগবানের কাছে গেছি, মানে ভগবানের কাছে আছি, ভগবান সমাধি থেকে উঠেছেন, তো ভগবানের এসে দাঁড়িয়েছেন, বাইরে এসে দাঁড়িয়েছেন, রুমের বাইরে এসে দাঁড়িয়েছেন। দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড তৃপ্তি নিয়ে দাঁড়িয়ে আছেন, চোখের কোনা দিয়ে একটু একটু জল বেরোচ্ছে। তো সামনে গিয়ে দাঁড়িয়েছি, যদি কিছু বলেন কেনা, তখন ভগবান বলছেন এই যে পরম তৃপ্তি রে, পরম তৃপ্তি, এই পরম তৃপ্তিটা চাই না তোদের। যে এই যে জিনিসটা, এই জিনিসগুলোই চাইতে হয়। এই জিনিসগুলো চাইবো কিভাবে, মনটার মধ্যে সবসময় এই জিনিসটাকে সৃষ্টি করতে হয় যে তাই তো এটা আমার চাই। তা হচ্ছে সমস্ত কাজকর্ম দায় দায়িত্ব আছে, আমি সময় পাচ্ছি না বলে, এগুলো ভ্রান্ত কথা। তুমি বাস্তবিক যদি চাও, তুমি ঠিক সময় বের করতে পারবে। তুমি যদি চাও, তুমি ঠিক চলে আসতে পারবে। সব কিছু তোমার উপরেই নির্ভর করে, তুমি কোনটা চাও। আমি যদি ভগবানকে ভালোবাসতে শুরু করি, আমার মধ্যে কি হবে, ভগবানের খবরটা বারবার নেব। আমি ভগবানকে কিভাবে দেখব, আমি অবশ্যই ভগবানের দেহটার সেবা করব, যেন তার দেহটা থাকে, তাতে আমার লাভ আছে। কিন্তু আমাকে জানতে হবে তিনি কিন্তু দেহ নন। তার যে এই সবসময় দিব্য অনুভবগুলো হচ্ছে, নানান কিছু হচ্ছে, তার মধ্যে দুই একটা হয়তো তিনি প্রকাশ করেন। যেমন আমরা অতিশয় ভাগ্যবান যে গতকালকে রাত্রের যে ভগবানের অনুভবটা, ভগবান সেটা প্রকাশ করেছেন, আমরা শুনতে পেরেছি। এটা বৈষ্ণবদের একটা কথা আছে, বৈষ্ণবরা বলছে যে আমার তো মাত্র দুটো কানে আমি তোমার নাম, তোমার কথা শোনার জন্য পর্যাপ্ত নয়, আমি তৃপ্ত হতে পারছি না শুধু দুটো কানে তোমার কথা শুনে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার হাজার হাজার কান হয়ে যাক, যেন আমি শুধু তোমার কথাই শুনতে পাই, তোমার কথা ছাড়া যেন আমি আর কিছু শুনতে না পাই। বৈষ্ণবদের একটা প্রার্থনা আছে, কি সুন্দর প্রার্থনা, যে আমাকে হাজার হাজার কান দাও, আমাকে হাজার হাজার চোখ দাও, আমি হাজার চোখে তোমাকেই দেখতে চাই। এই দুটো চোখে দেখে আমি তোমার রূপ দেখে আমি তৃপ্ত হচ্ছি না, আমাকে হাজার হাজার চোখ দাও। তো এই যে প্রার্থনা বলছে, তো ভগবান কি বলছেন যে সেই দিব্য দর্শনের ফলে তার মধ্যে একটা পরম তৃপ্তি। এবং কি দেখতে হবে, তার মধ্যে ভাবটা এসেছে কি, আমি এসেছি মানে এই কথাটাকে আমি কিভাবে বুঝবো, যে তিনি আমাদের কাছে তার ভালোবাসা নিয়ে কিন্তু এসেছেন। তিনি এসেছেন বলেই আমরা কিন্তু এই পরম সত্যের কথা, সেই বলছে না যে পরমেশ্বরের কথা বা পরম ব্রহ্মের কথা আমরা সহজভাবে জানতে পারছি। নয়তো তো আমরা জানতেও পারতাম না, এই তৃপ্তির কথা শুনতেও পারতাম না। বলে এই কথাগুলোকে আস্তে আস্তে আমাকে ধারণা করতে হবে। কিভাবে বুঝতে হবে, বলে ভেতরের দিকে তাকাও, প্রত্যেক দিন এটা নিয়ে ধারণা করো, ধারণা করতে করতে কি দেখবো, এবং প্রত্যেক দিন আমাকে ভাবতে হবে যে ভগবানের অবস্থানটা কি, ভগবানের মনের অবস্থানটা কি, সেই অনুসারে ভেবে আমাকে এই ধারণাটা করার চেষ্টা করতে হবে। এই যে আমার প্রচেষ্টা, এর ফলে যে আমার মধ্যে যে ভালোবাসাটা জন্ম নেবে, সেই ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা। সেই ভালোবাসার ফলে কি হবে, আমার কিন্তু ভগবানের প্রতি দৃষ্টি পড়বে। ভগবানের দেহের যেমন সেবা করব, তেমনি ভগবানের প্রতি দৃষ্টি পড়বে। মানে ভগবানের প্রত্যেক দিন কী অনুভব হচ্ছে, কি হচ্ছে, তার সেই যে জিনিসটা, তার মধ্যে যে পরমের প্রকাশটা প্রত্যেক মুহূর্তে ঘটে চলছে। যেমন সাগরের ঢেউ কখনো শেষ হয় না, ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আছে, অনন্তের কখনো ইতি করতে নেই।
সাগরের ঢেউ কোথায় বাড়ি দেয়? পাড়ে এসে বাড়ি দেয়। সাগরের মধ্যে, গভীর সাগরে কত খেলাই তো চলতে থাকে, সব কি আর আমরা জানি? পাড়ে দাঁড়িয়ে, আমরা যদি পাড়ে দাঁড়িয়ে থাকি, পাড়ে দাঁড়িয়ে কিছুটা ঢেউ দেখতে পাই, অল্প কিছু খেলা দেখতে পাই, আর তা দেখেই সাগরকে সবাই ভয় পায়। ভয়ের চোটে অনেকে জলেই নামে না, তাই না? অনেকে জলেই নামে না, যে না আমার মা আছে, মা বকা দেবে, জলেই নামে না। এটা একটা গল্প আছে। তো সেই জন্য বলছে কি, যে তুমি গভীর সাগরের কথা তো জানো না। বলছে কীরকম? ধরে নাও আমরাও তেমনি ভগবানের পাশে যে বসে আছি, এটা কীরকম? বলে সাগরের পাড়ে বসে তাকে দেখছি, তার দেহটাকে দেখা মানে, তাকে দেখা, তার মুখে কথা শোনা মানে অনেকটা সাগরের পাশে বসে সেই গভীর সাগরের কি কি গল্প আছে সেটা যেন শুনছি, কিছুটা অনুভব করার চেষ্টা করছি। আর তিনি যদি আমাকে হাত ধরে টেনে গভীর সাগরে নিয়ে যান, তাহলে কি হবে? বলে তাহলে তো আমি মরে যাব। বলে মরবি না। ঠাকুরের কথা আছে, ঠাকুর স্বামী, তখন নরেন ছিল, স্বামী বিবেকানন্দের নামটা তখন ছিল নরেন। ঠাকুর বলছেন, এই তোকে যদি একটা মরার খুলিতে অমৃত দেওয়া হয়, আর তুই যদি মাছি হোস, তাহলে এই অমৃতটা কীভাবে পান করবি? তো স্বামীজির বিরাট বুদ্ধি। স্বামীজি বলছে কেন? আড়ায় বসে আস্তে আস্তে পান করবে। তো ঠাকুর বলছেন দূর বোকা, ও তো অমৃত সাগর, সেটা ডুব দে, মরবি না তো। একই কথা বলছে, তুমি আড়ায় বসে ভগবানের পাশে বসে কথা শুনছো, ডুব দিতে চাইছো না, ডুব দাও, ঝাঁপ দাও। ভগবান বলছেন এই অমৃত সাগরে ঝাঁপ দাও। বলে সাগর কোনো কিছুকে নিজের কাছে রাখে না, ফিরিয়ে দেয়। বলে কি ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে কি? বলে তোমাকে দিব্য রূপে ফিরিয়ে দেবে, তোমার সব কিছুই পাল্টে যাবে। বলে এই জিনিসগুলোকে আমাদেরকে শুনতে হবে, এই জিনিসগুলোকে ভাবতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। সেই জন্য কি আমাদের ভালোবাসাটাকে অন্য রূপ দিতে হবে, এই সাধারণ রূপের মধ্যে রাখলে চলবে না। পরম শান্তি, পরম তৃপ্তি কি? বলে পরম শান্তি বা পরম তৃপ্তি সেটাই যখন দ্বিতীয় কোনো কিছু থাকে না। আমার কাছে যখন দ্বিতীয় কিছু থাকে, ধরো আমি একটা মিষ্টি খেলাম, ভেতরে আরেকটা মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে, আরেকটা দিলে ভালো হয়, ততক্ষণ কিন্তু আমি তৃপ্ত হইনি। আরেকটা মিষ্টি খেলাম, যখন আমার তৃপ্তি হলো, তখন কিন্তু আর মিষ্টি দিলেও আমি কিন্তু ওদিকে ফিরেও তাকাবো না। তাই মানে দ্বিতীয় কোনো কিছু যখন থাকে না, তো ভগবান কি দেখছেন? যে এক মানে দিব্য আলোর সাগর, দ্বিতীয় কিছু দেখছেন না। সেই পরম তৃপ্তির, পরম আনন্দের মধ্যে থেকে তার ভাব হয়েছে কি, সেই আমি এসেছি, মানে সেই পরম তৃপ্তি বা পরম আনন্দই এবার যেন ম্যানিফেস্টেড হলো, রূপ পরিগ্রহ করলো, আমি এসেছি। এটা তার মধ্যে এই ভাবটা হলো। কাজে এই জিনিসটাকে এইভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। দেখব আমি সবসময় নিয়ম হচ্ছে, আমি যে জিনিসটাকে যতটা ধারণ করতে পারছি ততটাই কিন্তু আমি বেনিফিটেড হচ্ছি, আমি লাভবান হচ্ছি। আমি যেভাবে ধারণ করছি, যে আমি যেভাবে ধারণ করছি সেইভাবেই লাভবান হচ্ছি। যেমন আমি এই ভগবান শ্রীকৃষ্ণের বিভূতি নিয়ে আলোচনা করছিলাম গত কয়েকদিন ধরে। এটার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কী বলছেন, যে আমাকে তুমি, উদ্ধব প্রশ্ন করছে বা অর্জুন প্রশ্ন করছেন, যে ভগবান তুমি তো সব কিছু হয়েছো, এই পরমেশ্বর তুমি তো সমস্ত কিছু হয়েছো, কিন্তু তোমাকে কি কিভাবে ধারণা করব, কি কিভাবে ভাববো? তো আমাকেও দেখতে হবে আমি কিভাবে ভাববো, আমার মনটাকে কিভাবে ভাববো। আমাদের জগৎ কি? ভগবানকে কেন্দ্র করে। তো কিভাবে ভাববো, ভগবানকে কিভাবে ভাববো, এইভাবে যখন আমি ভাবতে থাকবো, তখন দেখব আমার সত্তাও কিন্তু পাল্টাতে শুরু করেছে, আমার মন পাল্টাতে শুরু করেছে, আমার সমস্ত কিছু পাল্টে যাচ্ছে। আমার এই অন্তঃকরণ, যে অন্তঃকরণটা কী হচ্ছিল, ওই গরু ছাগলের মতন জাবর কাটে, সেই অন্তঃকরণটা পাল্টে দিব্য সত্তা দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, দিব্য তৃপ্তি দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। বলে এইটা চাও নাকি ওই পচা পচা ঘাস খাবে? বলে এটা চাও। বলে সেই জন্যই তুমি শোনো, এই কথাগুলো শোনো, আর বারবার এই কথাগুলোকে ভাবনা করো, ভাবতে থাকো, ভাবতে ভাবতে তুমি পাল্টে যাবে। এই হচ্ছে
পরম সত্য।